নফসের কথা বলা হয়েছে, পঞ্চপ্রকার নফস। নফসে আমবারা, যেটাই খালি এই দুনিয়াদারি করুন লাগবো, মুখ করুন তা লাগবো, তুমু করা লাগবো, খারাপ পথে ধাবিত করে। আরেকটি নফসের নাম হলো নফসে মূল হেমা, আরেকটা হলো নফসে মুতমাইন্না, আরেকটা হলো নফসে রহমানিয়া। আর এই নফসে মুতমাইন্নাকে ডেকে বলেছে, হে নফসে মুতমাইন্না, তুমি স্রষ্টার দিকে ফিরিয়ে আসো, দয়ালের দিকে ফিরিয়ে আসো। গান মনে হয় খারাপ লাগতেছে আপনাকে, তাই না দরদিরা? একটু হু হা কইেন, খারাপ লাগতেছে তো। অনেক কথা যেমন আদম, এই মূল বিষয়, তার যে গান, অনেক গান করলে সে একটা গানের মীমাংসা আসার কথা। কারণ দরদির আমি যতই বলি, একজন সাধকের গান আরেক সাধকের গান দিয়ে পূর্ণাঙ্গ মীমাংসা কোনো কেউই পারবে না, এটা কখনোই সম্ভব না। কেননা ওই ভাবুক তখন কোন ভাব দরিয়ায় গিয়ে রচনা করেছে একমাত্র সেই জানে। কারণ ওই কথাটা কারোই বলা সম্ভব না। আর এগুলা সবই একমাত্র সাইজির একটি গান আছে, কেন রে মন কালের ঘুরে রে ও মন ঘুরছিস ডাইনে ভাই, তরিকতে দাখিল হইলে সবই জানা যায়। আওয়ালে বিসমিল্লাহ বর্ত, মূল জানো তার একই অর্থ। আওয়ালে বলেছে সত্য হে, ওই ভেদ ডুবে জানতে হয়, তরিকতে দাখিল হইলেই সে ভেদ জানা যায়। খুদবে আদম খুদবে খুদা, এ তিন কবু নহে জুদা, আদমকে করিলে সেজদা হে, ওই সেজদা মালিক নিজেই পায়। তাহলে যত প্রকার তত্ত্ব থাকুক, গুরু তত্ত্ব যদি একবার কারো সার হয়ে যায়, তার এগুলো কিছুই জানার বাকি থাকে না। ছটখটে পাড়ি দিলাম, তুমি কখনোই নিজেকে চিনতে পারবা না যদি দয়ালের নেক দৃষ্টি তোমার উপর ধাবিত না হয়, তিনি যদি তোমাকে দয়া না করে। ইতিহাস বললে অনেক বলা যাবে, আর বলবো না। একটা হাদিস বলছি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াক্তাগু ইলাইহিল ওসিলাতা, তোমরা সত্য অন্বেষণের জন্য ওসিলা গ্রহণ করো এবং সাদিক লোকের সঙ্গী হয়ে যাও। যিনি জানে ওই রকম জানে আলার সঙ্গী হয়ে গিয়ে একটা কাঁচা কথা কই দরদিরা, আল হাক্কু মুররুন, সত্য বড় তিক্ত। এটা তানিয়া সরকারের কই, কেমন লাগবো জানি না। উনি আইরে মারা দরবার শরীফে ভক্ত, উনি মুরিদ যে কয় বছর ধরে ওই কাবাদত তো ধরে নিতে পারি 2-4 বছর ধরে হইছে, তাই না? এটা তো ধরাই যায়। এটার হক কথা হইল, এই 2-4 বছরেও যদি তুমি এই রুহু, এই নফস, এগুলা তোমার দয়ালের কাছে না পাইয়া থাকো, আমি পাগল ইসরাফিল তো মাত্র 3 ঘন্টার অভিনয়ের গুরু, আমি তোমার এগুলা কি দিব? এটা আসলে আলোচনারই একটা বিষয়। তবে মাইকে যা বলা যায় তাই বললাম। যাহা বললে নবীর একজন সাহাবা আবু হুরায়রা রহমতুল্লাহ আলাই, তিনি বলেছে আমি রাসূলের কাছ থেকে 2 ধরনের এলেম, 2 ধরনের জ্ঞান প্রাপ্ত হয়েছি। এক ধরনের এলেম যা তোমাদের মাঝে প্রকাশ করলাম, আরেক ধরনের এলেম যদি আমি তোমাদের কাছে প্রকাশ করি তোমরা আমাকে শিরোচ্ছেদ করবে। এটার পিছনে একটা হাদিস রেওয়ায়াত হলেন, কাল্লিমুন নাসা আলা কাদরি উকুলিহিম, যার যে পরিমাণ জ্ঞান তার সাথে ওই পরিমাণ আলোচনা করো। এহার চেয়ে বেশি করলে না হয় তুমি বিপদে পড়বে, না হয় সে বিপদে পড়বে। ঠিক আছে না বাবাজিরা? নিগুর কথা। আবু হুরায়রা যে সব গোপন রেখে গেছে বিষয়টা কিন্তু এরকম না। তার মনোনীত যেভাবে বলা যায়, যার কাছে বলা যায় ওভাবেই বলে গেছে। এটা মাইকের আলাপ না। ছটখটে যদি বলি, বিয়ে করাইতে মামা চাচা ভাই আত্মীয় স্বজন পাড়ার সবাই যায়, কিন্তু বাসর ঘরে যদি 2-এর অধিক থাকে তাদের মিলনটা মধুর হবে না। তদ্রূপ গুরু শিষ্যের আলোচনা এখানে 1-এর অধিক হলেই ওটা পূর্ণাঙ্গ মীমাংসা কখনোই সম্ভব না। শেষ করলাম। হ্যাঁ, শিষ্য একটা প্রশ্ন করি নাকি?
অনেক গুরুরা কয় যে প্রশ্ন না তো পড়াইলাম কি ইন্টারভিউ নেই, ইন্টারভিউর নামই প্রশ্ন, প্রশ্নের নাম ইন্টারভিউ। আমি আবার ওই চালাকি করি না। প্রশ্নটা হলো যেমন গুরু ভজন করতে হবে, তুমি গুরু ভজন কি দিয়ে করবে? যদি বলো টাকা পয়সা দিয়ে, এই টাকা পয়সা সব তোমার দয়ালে দিছে, একটাও তোমার না। এখন আল্লাহর 10টা শক্তি দিয়ে আমাকে বা আপনাদের সকলকে গঠন করছে, তাই না বাবাজিরা? সূরা কুরআন আল ফাতর 10 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনি জানিয়ে দিন, আপনার হাতের উপর যে হাত রেখে বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহর কুদরতি হাত ওই হাতের উপর রহিয়াছে। কুরআন কইলাম, বানি না কোনো কথা না। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আয়াতটা কেন বললাম? আল্লাহ যে হয়তো হুকুম দিছে, আল্লাহর 10 বাদ দিলাম, তার হুকুম পাশ পাইলাম, তুমি গুরু ধরতে পারো, ভজন করতে পারো। আরো আছে 8, বাবার 4 মায়ের 4 নাকি? এই বাবা মায় দুইজনে মিলে যখন তানিয়া সরকারকে আরেকজনের কাছে অর্পণ করলো, হাতে ধরে কইছিল, বাবা আজকে থেকে এর ইজ্জত মান সম্মান যা কিছু আছে তোমার হাতে সমর্পণ করলাম, তুমি আর পূর্ণাঙ্গ মানুষ থাকলে না, তুমি হয়ে গেলে তার অর্ধাঙ্গিনী। তাহলে তো অর্ধেক দেহ দিয়ে গুরুর সেবা হয় না, তুমি মূলত গুরুর সেবা কি দিয়ে করবে? এটা বললেই আমাদের ভক্তকুল যারা আছে তারা অন্তত বুঝবো যে আসলে গুরু ভজন, গুরু সেবা কি দিয়ে করতে হয়। ক্ষেতের মতো এক খ্যাতি ভালো যদি বছরের খোরাক চলে, বেটার মতো এক বেটাই ভালো যদি মরলে হাত তুলে। প্রশ্ন আমার একটাই, আর নাই। আর তার পরের যে গানটা, দেখা দাও না কথা কও নাই অভাগীর পানে রে, কোথায় রইলা রে দয়াল ভক্তের নিদানে। এখানে দাঁড়িয়ে বলবো, এটা যদি ভক্তের মনের কথা হয় তাহলে মুক্তি পাওয়ার একটি উপায় আছে। কলমায় হইতে আবুল পিসা বাড়ছে, তার প্রতি ভক্তি রইল। আর যদি এটা শুধু গানের তাগিদে হয় তাহলে খুব বিপদ। আর যদি এটা অন্তরের কথা হয় তাহলে ভক্তের মুক্তির একটা ফাইসালা আছে। এখানে দাঁড়িয়ে আমার ভাবুকের একটি কালাম শোনাই। ধন্যবাদ। থাকিলে ভক্তি পাবি মুক্তি, পাবি মুক্তি ঈশ্বরে। থাকলে ভক্তি পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই। ও তোর জহের চান দিনে আর ভরসা কেহ না, কেহ নাই নাই রে। গিলু চান বিনে ভক্তের আর ভরসা। লাভের আশা শিশরে, লাভের আশায় তুই বিদেশে সে। ওরে মনমূল হারাইলি কালের বসে,
লাভের আশা ফজলু চা লাভের আশা বিদেশে সে ওরে মনমূল হারাইলি তুই কালের বেলা শেষে কাঁদিবি বসে শেষে কাঁদবি বসে বেলা শেষে তুই কাঁদিবি বসে দেখবি পাশে কেহ নাই ও তোর মুর্শিদ বিনে আর ভরসা কেহ নাই কেহ নাই 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 রে কালু চান রাসেল চান বিনে ভক্তের আর ভরসা ওরে কেহ নাই কেহ নাই নাই রে তোকে কেহ নাই ও কেহ নাই নাই রে মুর্শিদ মিলে কেহ নাই। বাবাজিরা, আমার দ্বারাই তো গুরু ভজন হলো না, কারণ আমি হলো আপনাদের দরবারে গুরু কথা শিখে শিখে কামলা দিয়ে গেলাম। তবে আপনারা যদি করতে পারেন, অন্তত সেই মালিকের দরবারে গিয়ে বলতে পারবো, মালিক রে, আমার দুটি ভালো কথা শুনে তোমার এই বান্দাটা গুরু ভজন করেছিল, হয়তো আপনার কর্মের বিনিময়ে আমি মুক্তি পাইতে পারি। গুরু যে কি এটা এক জনমে কেউ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আমরা মানুষ এমন হতভাগা, যদি অর্ধেক গিলাস দুধ থাকে বলি অর্ধেক গিলাস খালি, কিন্তু অর্ধেক গিলাস যে ভরা আছে এই ধৈর্যটা কখনো আমাদের মাঝে আসে না। আমার শিষ্য বলেছিল যে দুনিয়ার মোহমায়ায় আমাকে গ্রাস করেছে, এখান থেকে আমি কেমনে মুক্তি পাবো, কেমনে আমাকে চিনবো। আমার বাবা যে মানুষটার কাছে মুরিদ হয়েছিল, আমি আমার বাবার আগে মুরিদ হয়েছি আমার তারাচানের কাছে। মানুষটা তেমন এত কিছু জানতো না, আহামরি এত নাম ডাক ছিল না। তারে যতই টাকা পয়সা দেই, যতই খাবার দেই, সেই হুসেন চানের কাছে গেলে যে শান্তিটা পাইতো, এই পৃথিবী লিখে দিলেও তাকে এই শান্তি আর দেওয়া সম্ভব না। তার ঘরে খাবার আছে কিনা না আছে ওই দিকে দেখতো না, গেলেই বলতো সুরহাবরে খাইতে দাও। আজকে ওই রাস্তা দিয়ে ঠিকই যায়, ওই বাড়িতে ঠিকই যায়, এই কথাটা বলার মানুষ আর নাই। তানিয়া সরকার, তোমার মতো অনেক তানিয়া দেখো গার্মেন্টসে চাকরি করে খাচ্ছে। আর সুনীল চানের কি এমন দয়া হয়েছিল, তার বাড়ি হয়তো ওইরকম যাতায়াত করতে পারো নাই, তিনি হয়তো আজকে এমপি মন্ত্রী ব্রেস্টার সমাজের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী মানুষ তোমার বাণী শুনে তোমার পায়ে লুটিয়ে পড়ে, এটা একমাত্র গুরুর দয়া। বাঁশি বাজানোর মাধ্যমে আমার দয়ালের কাছে গিয়েছিলাম। এই যে বাঁশি বাজাচ্ছে হারুন, আমার ছাত্র, এই বাঁশিটার মাধ্যমে আমার দয়ালের কাছে গিয়েছিলাম। কখনো কল্পনা করি নাই জীবনে গান করব। তিনি শুধু একবার বলেছিল, বাবা গান কর, আমার দোয়া তোর সাথে আছে। তখন থেকে গান করি। তানিয়া সরকার না, আরো শিল্পীদের সাথে যার সাথে গান করি, আপনাদের সকলের দোয়ায় আমার খাতা লাগে না। এটা আমার গুরুর দয়া। আমি জিম মেরে বসে থাকি এবং আমার অন্তরে বিশ্বাস আছে, যাহাই কিছু বলাবে আমার তারাচাঁদ যেখানেই থাকুক, আমার ব্রেনটে সর বলতে হবে যে ইসরাফিল এটা বল।
রশিদ সাইজির একটি গান শুনছেন না দরদিরা? কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম যার নাই। নূর কালি ওজুদে মাখা, কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোন এলেম বাকি নাই। বাল হুয়া কুরআনুল লৌহে মাহফুজ, এই লৌহে মাহফুজে ওই কোরআনের তো শেষ আছে, এই বাণীর কোনো শেষ নাই, আসতেই থাকবে, আসতেই থাকবে যদি দয়ালের কৃপা হয়। মাকড়সা দেখছেন? খারাপ লাগতেছে বাবাজিরা? মাকড়সা দেখছেন? এই মাকড়সা চতুর্দিকে জাল বুনিয়ে তার বাচ্চাদেরকে বলে, যা বাচ্চা ধন, তোরা চতুর্দিকে ছিঁড়ে ছিটিয়ে যা, যেখানে খাবারের সন্ধান পাবি আমাকে ডাকবি, আমি ছুটে যাব। এই মা মাকড়সার নাভির সাথে প্রত্যেকটি সুতা দেখবেন অ্যাডজাস্ট থাকে। যখন সমস্ত দিকে তার বাচ্চারা ছুটে যায়, একটি টান মারে এই মা মাকড়সার নাভি হতে, সেই সমস্ত সুতাগুলো ছিঁড়ে গিয়ে তৎক্ষণাৎ ওই মা মাকড়সাটি জায়গায় পড়ে মারা যায়। এর ভাব অর্থ কি? গুরুর হাতে হাত দিয়ে বলেছিলাম, বান্ধব আজকে থেকে আমার ইচ্ছা শক্তি আর কিছুই রইল না, সব তোমার পায়ে অর্পণ করে দিলাম। আমি মুনাফেক, বাড়িতে আইসাই সেই কথা রক্ষা করি নাই, তাই আমাকে এই ভবের জঞ্জালে গ্রাস করে। আমি যদি সেই কথা রাখতে পারতাম তাহলে এই ভবের জঞ্জালের বাবারও ক্ষমতা নাই আমাকে গ্রাস করে। এই মাকড়সার মতো মোহমায়ায় আবদ্ধ হয়ে জাল বুনিয়ে সেই দেওয়া কথা ভুলে গিয়ে আমি এই জন্য বিপদগ্রস্ত হয়ে রইলাম। লাভের আশা লাভের আশা আবুল জহের চান কদম চান খোঁজলো চান বাচ্চো চান নজমুদ্দি চান কালু চান আমার দরদি দয়াল রে দরদি লাভের আশা লাভের আশা লাভের আশা বিদেশে সে ওরে মনমূল হারাইলি কালের বেলা শেষে তুই কাঁদিবি বসে বেলা শেষে ডাকবি বসে বেলা শেষে কাঁদিবি বসে দেখবি পাশে কেহ নাই ও তোর মুর্শিদ বিনে আর ভরসা কেহ নাই কেহ নাই রে আর ভরসা কেহ নাই কেহ নাই
বড়দিরা, একটা কথা বলি, কথাটা শুনে রাখবেন এবং হৃদয়ের কর্ণ দিয়ে শুনে অন্তরে লালন করবেন। তত্ত্বশাস্ত্র জেনে কেউ তারে পায় নাই, একমাত্র পেয়েছে প্রেম দ্বারা, ভালোবাসা দ্বারা, আত্মহতি দ্বারা। যদি তত্ত্বশাস্ত্র দিয়ে পাওয়া সম্ভব হইতো, শয়তানের চেয়ে বড় ইবাদতকারী আর এই দুনিয়া হইতো না, নাকি বাবাজিরা? অবশ্যই। ভাবুক বলেছে, মহাভাবের মানুষ হয় যে জনা, চোখ দেখলেই তার যাইরে চেনা, ও তার আখি দুটি ছলো ছলো, মৃদু হাসি বদন খানা, মহাভাবের মানুষ হয় যে জনা। আপনি কিভাবে বুঝবেন এই লোকটা গুরুপ্রেমিক কিনা? তার একটি জ্বলন্ত প্রমাণ হলো, যখনই তার মুর্শিদের নাম তার সম্মুখে উচ্চারণ করা হবে, সে যেভাবেই থাকুক, তার এই দেহের ৩৩ কোটি লতিফা জাগ্রত হয়ে, এটাকে বলা হয় নেত্র বৈরাগী। বাবাজিরা, নিচের পানির যদি এত হিসাব হয়, এটা আরো কঠিন পানি, ভাটি পানি উজান ধরে। সে যত বড় জান্নে আলা হোক, অন্তত আমি তাকে সাধক বলে মানি না। কারণ বোঝা যাবে কিভাবে এই লোকটা গুরুপ্রেমিক? যখনই তার গুরুর নাম উচ্চারণ করা হবে, তার হালতটা পরিবর্তন হয়ে যাবে, সে যেন কেমন হয়ে যাবে। এটাই হলো বড় প্রেমিকের প্রমাণ। তত্ত্বশাস্ত্র দিয়ে এ দুনিয়ার মানুষকে ঠকানো যায়, 2 নাম্বারি করা যায়, বাটপারি করা যায়। তত্ত্বশাস্ত্র দিয়ে কখনো দীনবন্ধুকে পাওয়া যায় না। সকাল গেল, দুপুর এলো, ওরে মানুষ এখনো তোর ঘুম না ভাঙলো। সকাল গেল, ওরে মানুষ বিকাল এলো, এখনো তোর ঘুম না ভাঙলো। সকাল গেল, বিকাল এলো, ওরে মন এখনো তোর ঘুম না ভাঙলো। দরদি ও দয়া, দরদি দরদি, দয়াল রে দয়াল রে, দয়াল রে। বাবাজিরা, আপনি ভাবতেছেন বয়স কেবল 30 হয়েছে, অনেক সময় পাবো ইবাদত বন্দি করার জন্য, গুরু ধরার জন্য। একটা মাসুম বাচ্চা পৃথিবীতে এসেই চলে যায়, আর কোনো অপরাধ নেই। কেন চলে যায়? এটা দৃষ্টান্ত। আপনাকে বোঝানো হয়েছে যে আপনি ভাবতেছেন বয়স 40 হয়ে গেছে, আমি মরবো না। দেখেন, এই মাসুম বাচ্চাটা মাত্র 5-7 দিন আগে আসছে, তিনি চলে গেল, তাহলে যখন ইচ্ছা তিনি যাইতে পারে।
যত আগে আপনি মরতে পারবেন ততই আপনার বাঁচার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। মুতু কাবলা আনতা মউত, মরার আগে মরে যাও। আপনার গুরু যদি চুরো হয়, আপনি যদি সর্বপ্রথম তার কাছে মুরিদ নেন, আপনার জায়গাটা দেখবেন। তারপরে তার যত সন্তান আছে, বয়স যদি ৮০ হয়, আপনাকে সে ভক্তি করবে। তরিকতের বিধান এমনই একটা বিধান, ১ মিনিট আগে যে মুরিদ হয়েছে সে তারপরে যত বয়সী থাকুক সে বড় ভাই। তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, উচিত ছিল উচিত পথে চলা, উচিত ছিল উচিত সময় একজন চেতন মানুষ ধরা, উচিত ছিল উচিত সময় গুরু সঙ্গ করা। আর এই না করেই এই ভবের বের ছাড়াই আমারে ধরছে ধরা। দরদিরা, অনেক কথা বলছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকাল গেল, দুপুর এলো, ওরে মানুষ এখনো তোর ঘুম না ভাঙলো, হইলে বিকাল হবি না যে হইলে বিকাল হবি না যে হাল, হইলে বিকাল তুই হবি না যে হাল, ওই যাইবি সন দাবেলায় ও তোর ভোমুর্শিদ দিনে আর ভরসা কেহ নাই, কেহ নাই না বেহালাটা দেন। রে, গুরু বিনে আর ভরসা নাই। কেহ নাই, কেহ নাই, নাই, নাই রে, গুরু বিনে আর ভরসা নাই। মুর্শিদ চরণে যার হলো স্থান, ওরে শিষ্য তারে পূর্বে নামাউলার জাহান। আমার কালো চান চরণে, নজুমুদ্দি চান চরণে, বাচ্চু চান চরণে, ওই আর মারার চরণে যার হলো স্থান, তারে পূর্বে নামাউলার জাহান। এই জগতে জমেও তারে করবে রে সালা, ধনে তারে করে সালাম, জমেও তারে করে রে সালাম। পাগল তারার জনম বৃথাই যায়, ও তোর মুর্শিদ দিনে আর ভরসা নাই। কেহ নাই, কেহ নাই, নাই, নাই রে, ফজলু বিনে ভক্তের আর ভরসা নাই। থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি তুই পাবি মুক্তি। ভক্তি বিনে মুক্তি নাই, ও তোর মুর্শিদ বিনে আর ভরসা
নাই 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 রে ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা নাই। আমার ছোট মামা আমার গান শুনে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি ভক্তি রইল। ধন্যবাদ।